Welcome everyone. Welcome to our YouTube channel MLT Master Class. So আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আমাদের ল্যাব ডায়াগনোসিসের ক্ষেত্রে, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন বায়োকেমিস্ট্রি শুরু করা যায়। তো এটা হচ্ছে আমাদের ল্যাব ডায়াগনোসিসের ক্ষেত্রে খুব একটা ভালো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটাকে আমরা ক্লিনিক্যাল কেমিস্ট্রি হিসাবেও বলতে পারি। তো কাদের জন্য এটা লাগবে? বিশেষ করে যারা বিএমএলটি ডিএমএলটি পড়ছে এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। তো ক্লিনিক্যাল কেমিস্ট্রি জিনিসটা কী? এটা হচ্ছে একটা ল্যাব ডায়াগনোসিসের ব্রাঞ্চ, ঠিক আছে? যেটা কী হয়, যেটাতে হয় মেজারমেন্ট অফ বায়োকেমিক্যাল সাবস্ট্যান্সেস, মানে আমাদের বডি ফ্লুইডস যত সব আছে সেখানে যত ধরনের বায়োকেমিক্যাল সাবস্ট্যান্স আছে সেগুলোকে আমরা মেজার করব, বিভিন্ন টেস্টের মাধ্যমে সেটা মেজার করব। তো কী কী বডি ফ্লুইডস আছে? ব্লাড আছে, ইউরিন আছে, সিএসএফ, সাইনোভিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, তারপরে আরও যেমন আছে অ্যাসাইটিক ফ্লুইড আছে, ঠিক আছে? এগুলো আছে। তো আমরা ক্লিনিক্যাল কেমিস্ট্রিতে ল্যাব ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কেন কাজে লাগাই? তো ব্যাপার হচ্ছে এটা আমাদের প্রগনোসিস ডায়াগনোসিস অফ ডিজিজের ক্ষেত্রে কাজে লাগে অ্যান্ড মনিটরিং অফ দ্য ডিজিজের ক্ষেত্রে কাজে লাগে। এবার তোমরা জানো কি জানো না, এটা বলে দিচ্ছি। প্রগনোসিসের ব্যাপার হচ্ছে যে আউটকাম অফ দ্য ডিজিজ আমরা জানতে পারবো, যে ডিজিজটা যেটা হয়েছে, ঠিক আছে, এই ডিজিজের ফলে কি কি হতে পারে সেটা আমরা এস্টিমেট করতে পারবো। ডায়াগনোসিস তো মানে জানো সবাই, আমরা প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে কীভাবে সেটা ডিজিজটা তার অ্যাডভার্সিটি কেমন হয়েছে সেটা আমরা জানতে পারবো। মনিটর আমরা করতে পারবো বিভিন্ন ল্যাব টেস্টের মাধ্যমে, ঠিক আছে? এবার তোমাকে বলে দিই যে বায়োকেমিস্ট্রি আমাদের ব্যাপারটাকে কীভাবে বুঝতে হবে। তো বায়োকেমিস্ট্রি ব্যাপারটা কীভাবে বুঝতে হবে দেখে নিচ্ছি আমরা। বায়োকেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট, ঠিক আছে, যেটা বিশেষ করে দুটো সাবজেক্টকে কোরিলেট করতে বা কানেক্ট করতে সাহায্য করে। প্রথম হচ্ছে ফিজিওলজি, ঠিক আছে, আর একটা হচ্ছে প্যাথোফিজিওলজি। বুঝতেই পারছো, প্যাথো জিনিসটা যখন এসছে তার মানে হচ্ছে ডিজিজ, ঠিক? তো বায়োকেমিস্ট্রি কী করে? এই ফিজিওলজির আর এই প্যাথোফিজিওলজির মাঝে যে একটা কেমিস্ট্রি আছে সেই কেমিস্ট্রি দুটোকে কানেক্ট করে। ফিজিওলজি মানে হচ্ছে ফাংশন, মেটাবলিজম, ঠিক আছে? ফিজিওলজি মানে হচ্ছে এটাই। কেমিস্ট্রিটা এই ফাংশন আর মেটাবলিজমের মাঝে এই কেমিস্ট্রিটা কী করে? ডিজিজের সাথে কোরিলেট করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরে নাও লিভারের কোনো ফাংশন আমরা জানতে চাইছি, তাহলে সেটা কী হয়ে জানতে পারবো? তার কেমিস্ট্রি হয়ে জানতে পারবো। লিভারে কী কেমিস্ট্রি আছে? তার এনজাইমস আছে, ঠিক? প্রোটিন আমরা দেখে বুঝতে পারবো, কারণ লিভার প্রোটিন সিনথেসাইজ করে, ঠিক আছে? তারপরে কি লিপিড আমরা দেখতে পারবো, ঠিক আছে? লিপিড এসে আমরা লিভারের ফাংশন আমরা চেক করতে পারবো। এইবার যদি কোনো ধরনের ডিজিজ আমরা যদি জানতে হয় তাহলে কি করব? এই জিনিসগুলোকে আমরা মেজার করব বা এস্টিমেট করব, ঠিক আছে? যদি কোনো রকমের ধরনেও যদি লিভার ড্যামেজ হয়ে থাকে, ঠিক আছে, এই বিভিন্ন প্যারামিটার দ্বারা আমরা জানতে পারবো। যদি হেপাটাইটিস হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমরা জানতে পারবো। এর সাথে হেপাটাইটিস যদি একটা ধরা হয়, এর সাথে মাইক্রোবায়োলজি কিছু একটা পার্ট আছে সেটাও আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এই বিভিন্ন ধরনের দেখতে পারবো। তো ল্যাব প্রফেশনালসের ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি কেন দরকার? এটা যে সবথেকে ইম্পর্ট্যান্ট। কেন দরকারটা কেন? দেখো, আমরা হচ্ছি ফার্স্ট লাইন অফ অ্যানালাইসিস অফ এনি গিভেন স্পেসিমেন। বা স্পেসিমেন কী হতে পারে? আমাদের বডি ফ্লুইডস, তাই তো? বডি ফ্লুইডস হবে। তো বডি ফ্লুইডস তো আমরা অ্যানালাইসিস করব, তার যে কেমিস্ট্রি জানতে হবে সেটা অবশ্যই দরকার, ঠিক আছে? তোমাদের একটা জিনিস বলে দিই, ভালো করে একটু শোনো। এখনকার জামানায় বা ইন দিস মডার্ন এরা উই নিড টু নো অ্যাবাউট ডিজিজ কোরিলেশন, ঠিক? ডিজিজ কোরিলেশন ব্যাপারে আমাদেরকে জানতেই হবে, ঠিক আছে? এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। এই জন্য ডিজিজ কোরিলেশন জানতে গেলে আমাদেরকে কেমিস্ট্রি অবশ্যই জানতে হবে।
এর সাথে সাথে কি ফিজিওলজিও জানতে হবে, তাহলেই আমরা যে ভালো একটা ল্যাব প্রফেশনাল হয়ে উঠতে পারবো। দ্বিতীয়ত এই দুটো জিনিস, কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এই দুটোর জন্য ল্যাব প্রফেশনালদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কেন? একটা ল্যাবের যদি কোয়ালিটি মেনটেন্ড থাকে, প্রফেশনালসদের মধ্যে যদি ম্যানেজমেন্ট ভালো থাকে, তাহলে সেই পার্টিকুলার ল্যাবের একটা কোয়ালিটি অ্যাসিওরেন্স সেটা যে কোনো ক্লিনিশিয়ান বা পেশেন্ট বিশ্বাস করবে। ঠিক আছে, এবার কেন বলছি এই জিনিসটা? ব্যাপার হচ্ছে, যদি সাপোজ কোনো একটা একটাও যদি এরর হয়, তাহলে কি হতে পারে? একটা মিস ডায়াগনোসিস হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা ধ্যান রাখবে। কেন এরর জিনিসটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দিতে হচ্ছে? কারণ এরর যদি হয়, একটাও যদি এরর হয়, ঠিক আছে, সাপোজ কেউ স্যাম্পল কালেকশানে এরর করলো, তাহলে পরের যে আমাদের অ্যানালাইসিস হোক বা রিপোর্টিং হোক, সেটা তো এফেক্ট পড়বে। অ্যাজ সিম্পল, প্রত্যেকটা স্টেপে যদি কোনো এরর হয়, প্রত্যেকটাতে সেটাতে ইন রেসপন্স পেশেন্টের ক্ষেত্রে সেটা খুব একটা ফ্যাটালিটিও আসতে পারে। এই জিনিসটাও ধ্যান রাখতে হবে। তাহলে আরেকটা কী জিনিস, সেটা হচ্ছে শুধু মেশিন ইউজিং জানলে হবে না, বা মেশিন লার্নিং আমাদের জানলে হবে না। আমাদেরকে যে সায়েন্স আছে, যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আমরা পাচ্ছি, তার পিছনে যে সায়েন্স আছে সেটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, সায়েন্স বিহাইন্ড দ্য নাম্বারস, উই শুড নো অ্যাবাউট দ্য সায়েন্স বিহাইন্ড দ্য নাম্বারস। তাহলে কি, তাহলে ক্লিনিক্যাল কেমিস্ট্রি হচ্ছে যে এক ধরনের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এক ধরনের আমাদের খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, যেখানে আমরা ডিজিজকে কোরিলেট করতে সাহায্য করবে। যে পার্টিকুলার আমাদের বডি ফিজিওলজি কী আর যে ডিজিজ হচ্ছে, তার মধ্যে কানেক্টিং যে একটা ডট রয়েছে, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বুঝতে পারলে সবাই? নেক্সট, বায়োকেমিস্ট্রিতে কি কি কোর এরিয়াস আছে? বায়োকেমিস্ট্রি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমার সবথেকে সহজ যেটা লেগেছে, সেটা হচ্ছে যে আমরা বায়োকেমিস্ট্রিকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে তার কেমিস্ট্রি থেকে আমার জানতে হবে, আর পার্টিকুলার কেমিস্ট্রিগুলোর তার অ্যানালাইসিস মেথড জানতে হবে। ঠিক আছে, দেখো কোর এরিয়াসের মধ্যে আমাদের পার্টিকুলারলি কী কী পড়তে হবে? কার্বোহাইড্রেটস, প্রোটিন, লিপিড, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এন্ডোক্রিনোলজি, ইলেকট্রোলাইটস, ভিটামিনস, টিউমার মার্কার্স। এখানে একটা এক্সট্রা জিনিস হওয়ার কথা, সেটা হচ্ছে ড্রাগ অ্যাবিউস। এটা আমাদের অত গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা খুব দরকার পড়ছে দিনকে দিন, এটা আমাদের জানতে হবে। তো এবার যদি তুমি দেখো ভালো করে, যে বায়োকেমিস্ট্রিতে এই কেমিস্ট্রি পার্ট আর অ্যানালাইসিস মেথড, ঠিক আছে, যদি দেখো ভালো করে দেখো, কার্বোহাইড্রেটের সাথে অ্যানালাইসিস মেথডে আমরা কি জানতে পারবো? কার্বোহাইড্রেটে আমরা ফাংশন, তার মেটাবলিজম, ঠিক আছে, আর অ্যানালাইসিস কী করবো? আমরা গ্লুকোজকে অ্যানালাইসিস করব, ব্লাড গ্লুকোজকে অ্যানালাইসিস করব, HbA1c-কে অ্যানালাইসিস করব। ঠিক সেম একই রকম প্রোটিনের ক্ষেত্রে আমরা অ্যালবুমিন, গ্লোবুলিন আর বিভিন্ন ধরনের প্রোটিন আছে, সেগুলো অ্যানালাইসিস করবো। লিপিড এবারে তোমরা জানোই, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস, LDL, VLDL, HDL আছে, এই ধরনের লিপিড আমরা এস্টিমেট করি। তো দেখো, তোমরা বিশেষ করে ল্যাবে যাচ্ছ, এই বিভিন্ন টেস্ট করছো, অনেক প্যারামিটার চেক করছো, এবার তাদের পিছনে যে কেমিস্ট্রি যদি না জেনে থাকো, তাহলে জিনিসটা একটু মুশকিল হয়। কখন? যখন তোমরা এক্সাম দিতে যাবে, পার্টিকুলার কেউ তোমাকে জিজ্ঞেস করবে যে এই প্যারামিটারটা এতটা হাই হলো কেন, অত লো হলো এখনও, এসব আমাদেরকে যে একটা এক্সপ্লেনেশন দেওয়ার যে অভিজ্ঞতা, সেটা আমাদের পেয়ে থাকতে হবে। তো তার জন্য আমি
এই বায়োকেমিস্ট্রি পার্টটাকে এইভাবে বুঝাবো যে পার্টিকুলার তার কেমিস্ট্রিটা কী, তার সাথে আমরা অ্যানালাইসিস মেথড জানবো, ঠিক আছে, এবং তারপর তারপর এদের প্যাথোফিজিওলজি জানবো, ঠিক আছে। একটাই সবসময় মনে রাখবে, আমরা কি টেস্ট করছি, হোয়াট উই আর টেস্টিং ফর। এই টেস্টটা আমরা কখন করব, ওয়েন উইল বি টেস্ট দিস প্যারামিটার, এবং কেন করছি, ওয়াই ডু উই নিড টু টেস্ট দিস প্যারামিটার পার্টিকুলারলি, অর ডু উই নিড দিস কাইন্ড অফ অ্যানালাইসিস, ঠিক আছে। এসব সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে কী টেস্ট করব, কখন টেস্ট করব, এবং কেনই বা করব, ওকে। তো এই জন্য আমি একটা ভালো একটা পদ্ধতি বলে দিচ্ছি যে আমাদের অ্যানালাইসিস মেথডে কী জানতে হবে, কী বুঝতে হবে। অ্যানালাইসিস মেথড থেকে আমরা পার্টিকুলারলি সবার আগে প্রিন্সিপাল জানব। আমরা বিভিন্ন টেস্ট করে থাকি, যেখানে প্রিন্সিপাল যেমন গটপড আছে গ্লুকোজের ক্ষেত্রে, হেক্সোকাইনেজ আছে, ঠিক আছে, বায়োরেট মেথড আছে, জ্যাপস রিয়াকশন আছে, অনেক কিছু আছে। এই পার্টিকুলার সবগুলো একটা প্রিন্সিপাল আমাদেরকে জেনে থাকতে হবে, প্রিন্সিপাল জানতে হবে। দ্বিতীয়ত কি, পার্টিকুলার মেথডের প্রসিজিওর অবশ্যই জানতে হবে, প্রসিজিওর। এবার তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রেজাল্ট বা রিপোর্ট ইন্টারপ্রিটেশন। ওয়েল, এই জিনিসটা আপাতত হয়তো অনেকে হয়তো ঠিকমতো করতে পারে না বা বুঝতে পারে না যে রিপোর্ট ইন্টারপ্রিট করতে কীভাবে হয়। এটা বিশেষ করে হয়তো ছেলেদের ক্লিনিশিয়ানের উপর, কিন্তু আমরাও যদি জেনে থাকি এই জিনিসটা অবশ্যই আমাদের কাজে লাগবে। তো রিপোর্ট ইন্টারপ্রিটেশনও আমাদেরকে জেনে থাকতে হবে, ঠিক আছে। আরেকটা কি, সেটা হচ্ছে ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং ওয়ার্ডটা তোমরা বিশেষ করে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে তোমরা দেখতে পেয়েছো ট্রাবল শুটিং ওয়ার্ডটা। ট্রাবল শুটিং মানে হচ্ছে যে যে কোনো এরর তাকে ডিটেক্ট করা, ঠিক আছে, তার কজটাকে ডিটারমাইন করতে হবে, ডিটারমাইন দ্য কজ, তার জন্য একটা সলিউশন আমাদেরকে বের করতে হবে, এবং সেই সলিউশনটা কতটা ইফেক্টিভ সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে বুঝতে পেরেছো কি ব্যাপারটা, যে সবার আগে যে কোনো রকমের একটা প্যারামিটার আসলো, ঠিক আছে, প্যারামিটার, সেই প্যারামিটারটা আমরা কি প্যারামিটারে আমরা সেটা ডিটেক্ট করছি, কেনই বা করছি, ঠিক আছে, এবং কখন করছি, এই জিনিসটা জানতে হবে। এইবার অ্যানালাইসিস মেথড যেটা আমরা করবো ওই প্যারামিটার ক্ষেত্রে, তার প্রিন্সিপাল আমাদের জানতে হবে, প্রসিজিওর জানতে হবে, তারপরে যে রিপোর্ট বেরোবে তার রিপোর্টটাকে আমার ইন্টারপ্রেট করতে জানতে হবে। এবার সাপোজ কোনো রকম ধরনের এরর হলো, সেই এররটাকে আমরা কীভাবে কী করবো, কীভাবে ডিটেক্ট করবো, কীভাবে কস্টটাকে ডিটারমাইন করবো, কীভাবে তার সলিউশন বেরোবে, সে কতটা ইফেক্টিভ সেটা আমরা কীভাবে করবো, সেসব জানতে হবে। তো এটা আমি একদিক থেকে ল্যাবের পার্ট হিসেবে বলছি, ঠিক আছে। এর আরেকটা দিক কী থাকলো, কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রিটা আমরা কীভাবে জানবো, পার্টিকুলার কেমিস্ট্রিটাকে আমরা কীভাবে জানবো, ঠিক আছে। কেমিস্ট্রিটাকে জানা সবথেকে সহজ, সবথেকে ভালো মতো বলে দিচ্ছি, ঠিক আছে। কেমিস্ট্রি জানার সবথেকে ভালো উপায় হলো তার একটা ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ বের করব, ঠিক আছে। কীভাবে আমি একটা এক্সাম্পল দিয়ে দেবো পরে, আপাতত জিনিসটা আমি একটা ধাঁচে বুঝিয়ে দিচ্ছি। সিম্পল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সিম্পল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এইবার পার্টিকুলার যে আমরা বায়োকেমিক্যাল সাবস্টেন্স যেটা শুধু দেখি, তার একটা সোর্স থাকে আমাদের বডিতে আসার বা আমাদের বডিতে উৎপন্ন হওয়ার, সেই সোর্সটাকে আমাদের জানতে হবে। সোর্স পেয়ে গেলাম, ঠিক আছে, সোর্স পাওয়ার পর তার মেটাবলিজম জানতে হবে, ঠিক আছে। এই মেটাবলিজম হওয়ার পর তার মেটাবলিক ফেট আমাদের জানতে হবে। তাহলে বুঝতে পেরেছো কি বলতে চাইছি, যে কেমিস্ট্রি জানতে গেলে সবার আগে তাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝতে হবে, দেন আমাদেরকে সেই পার্টিকুলার যে বায়োকেমিক্যাল সাবস্টেন্স তার সোর্সটাকে জানতে হবে,
বা কেন বলছি, কারণ কোনো কিছু জিনিসের অবশ্যই কিছু সোর্স থাকে, সেই সোর্সটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। সব কিছুরই একটা উন্নতি স্থল আছে। দেন তাদের যে মেটাবলিজম হচ্ছে আমাদের বডিতে সেটা জানতে হবে, আর শেষে তার মেটাবলিক ফেট কী হচ্ছে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কেমিস্ট্রি পার্ট। এর সাথে সাথে আমি ফিজিওলজি পার্টটা অবশ্যই বুঝিয়ে দেবো, অসুবিধার কোনো কারণ নেই। ইন ফিউচার ক্লাস আমি সেটা অবশ্যই অ্যাড করে দিব। আপাতত তোমরা বায়োকেমিস্ট্রি কী সেটা যেটা জিনিস ভালো করে বুঝে নাও। এবার একটা জিনিস হচ্ছে যে এই যে আমরা ল্যাবে কাজ করছি, এই ল্যাবে বিভিন্ন ধরনের টুলস, টেকনোলজিস, টেকনিক্স ইউজ হয়। ঠিক আছে, এগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, কারণ এটাও একটা ল্যাবের পার্ট। ঠিক আছে, যেভাবে আমি তোমাকে এই অ্যানালাইসিস মেথডের প্রিন্সিপাল প্রসিডিউর বলছি, সেই হিসাবেও যদি ধরি মেশিন দিয়ে আমরা কাজটা করছি, তো মেশিন ব্যাপারে আমাদেরকে কিছু জানতে হবে। তো সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা আমরা সবথেকে বেশি কাজে ইউজ করে থাকি সেটা হচ্ছে স্পেকট্রোফোটোমিটার, আর একটা হচ্ছে অটো অ্যানালাইজার। একটাই সবসময় মনে রাখবে যে যত সব আমরা টেস্ট করে থাকি তার মধ্যে বেশিরভাগই ল্যাম্বার্ট পিয়ার্স ল মানে অ্যাবজর্বেন্সের উপরে, এনজাইম কাইনেটিক্স মানে কেমিক্যাল রিয়াকশনের উপরে, আর ইমিউনেসে মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের উপরে, এই তিনটে বেসিসেই বেশিরভাগ টেস্ট আমরা করে থাকি। আর তাছাড়া কী কী থাকে, আয়ন সিলেক্টিভ ইলেকট্রোডস মানে কি আয়নকে আমরা ডিটেক্ট করি, ক্রোম্যাটোগ্রাফি বিভিন্ন ধরনের পার্টিকুলেট বায়োকেমিক্যাল সাবস্টেন্স থাকে সেইগুলোকে আমরা ডিটেক্ট করি, ইমিউনোঅ্যাসে তো বললামই। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মলিকুলার মেথড। মলিকুলার মেথড আমাদের মডার্ন এরার জন্য খুবই দরকার। মলিকুলার মেথড আমাদেরকে অবশ্যই একটু হলেও আমাদের সেইটা ঢাঁচা বা ফ্রেমটা আমাদের জেনে রাখতে হবে। ইলেকট্রোফোরেসিস তার সাথে সাথে সেই ব্যাপারে জানতে হবে, মলিকুলার মেথডের সাথে সাথে ইলেকট্রোফোরেসিসও আছে, এই ব্যাপারেও জানতে হবে। এরপরেও যদি আরও কিছু টেকনিক্স বা টুলস থাকে বা টেকনোলজিস থাকে সেটাও আমি অবশ্য ইন ফিউচার ক্লাস আমি জানিয়ে দিব। তাহলে এই সব আমরা জানলাম যে বায়োকেমিস্ট্রি কী, তার কোর এরিয়াস কী পড়ছে, আমাদের ক্ষেত্রে কেন এটা দরকার। ঠিক আছে, এইসব আমরা সব জানতে পেরেছি। তাহলে এরপরে আমরা তাহলে ল্যাবে কীভাবে সেই কাজটা করব, কীভাবে করব, সবার আগে পেশেন্টের আমরা কি করব, স্যাম্পেল কালেকশন করব। সে যে ধরনের স্যাম্পেল হোক না কেন, ব্লাড, ইউরিন, ঠিক আছে, এবার যত সব স্যাম্পেল আছে, স্পেসিমেন আছে, তার একটা স্যাম্পল প্রসিজিওর থাকে, কালেকশন করা স্যাম্পল কালেকশন প্রসিজিওর থাকে, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। সেটা অবশ্য পার্টিকুলার ল্যাবের ক্লাসে আমরা জানিয়ে দিব। ঠিক আছে, স্যাম্পল প্রিপারেশন, স্যাম্পল কালেকশানে পড়ে আসছে স্যাম্পল প্রিপারেশন। স্যাম্পল প্রিপারেশন মানেটা কি, আমরা তো ডাইরেক্ট ব্লাড নিয়ে তো টেস্ট করি না। স্যাম্পল মানেই হচ্ছে যে পার্টিকুলার অ্যানালাইসিস করার আগে আমরা সেই স্যাম্পলের, ঠিক আছে, বা ব্লাড বা যে কোনো স্যাম্পল হোক, স্পেসিমেন হোক, তার একটা অপটিমাম একটা জায়গায় নিয়ে আসি, সেখান থেকে আমরা সেই স্যাম্পলটাকে অ্যানালাইসিসের জন্য প্রসিড হব। তার মানে এটা কী হচ্ছে, যে যদি কোনো রকমের স্যাম্পল আসে, ঠিক আছে, সাপোজ ধরলো ব্লাডই আসলো, পার্টিকুলার টেস্টের জন্য হতে যদি দরকার পড়ে হয়তো প্লাজমা লাগবে, প্লাজমাতে সেপারেট করব, সিরাম লাগবে, সিরামে সেপারেট করব। সেম সেটার জন্য কী করতে হবে, সেন্ট্রিফিউজ করে প্লাজমা বা সেল আর সেলকে, সিরামকে সেপারেট করব। এটা হচ্ছে স্যাম্পল প্রিপারেশনের মধ্যে পড়ে যাচ্ছে। বাকি সব ইউরিন আছে, সিএসএফ আছে, আর ধরনের অনেক কিছু আছে, সেগুলো কীভাবে প্রিপারেশন করতে হয় সেটা ইন ফিউচার ক্লাস জানিয়ে দেওয়া হবে। এরপরে কী আসছে, স্যাম্পল অ্যানালাইসিস। তো স্যাম্পল অ্যানালাইসিস আমি বলেই দিলাম, অ্যানালাইসিস মেথডের আন্ডারে কী কী আমাদের জানতে হবে। অ্যানালাইসিস সবার আগে প্রিন্সিপাল, প্রসিজিওর, রিপোর্ট ইন্টারপ্রিটেশন, ট্রাবল শুটিং, এই জিনিস আমাদের জানতে হবে অ্যানালাইসিসের সময়। ঠিক আছে, দেন কী আসছে, রিপোর্টিং বা রেজাল্ট ইন্টারপ্রিটেশন, পার্টিকুলারলি বলেই দিলাম কেন আমরা করছি। এবার ল্যাবের ওয়ার্কফ্লোর ব্যাপারে আমরা জানতে পেরেছি, তাহলে এবার কি করব, এত কিছু করার পর বায়োকেমিস্ট্রি আমাদের জেনে কী কাজে লাগবে। ঠিক আছে, কী কাজে লাগবে, সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের যে হিউম্যান বডির মেটাবলিক ফাংশান, সেটা আমরা জানতে পারছি।
এই যে আমরা ডায়াগনোসিস করছি, ল্যাবে টেস্ট করছি, তার পিছনে যে নাম্বারসগুলো আছে, ঠিক আছে, নাম্বারস বিহাইন্ড ডায়াগনোসিস, হোয়াট আর দ্য নাম্বারস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, মিন, মিডিয়ান, মোড, এত কিছু আমরা ইউজ করছি। এগুলো কী ক্ষেত্রে ইউজ করছি? কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে। আর কি? আর যেমন হচ্ছে আমরা ইউনিট আমরা ডিটারমাইন করছি পার্টিকুলার কোনো প্যারামিটারের ক্ষেত্রে, যেমন এমজি পার ডিএল, আইইউ পার এমএল, এই ব্যাপারে আমাদেরকে জানতে হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রে। আর কি? আর হচ্ছে সায়েন্স বিহাইন্ড স্পেসিমেন অ্যানালাইসিস। এই স্পেসিমেন অ্যানালাইসিস তার পিছনে সায়েন্স, কী সায়েন্স আমরা জানতে পারছি? ফিজিওলজি, সেকেন্ড কেমিস্ট্রি, থার্ড ডিজিজ কোরিলেশন। এত কিছু আমরা জানতে পারছি। সো গাইজ, আশা করি আমার সাথে থাকলে ইন ফিউচার যত সব ক্লাস নেব, যত সব ধরনের বায়োকেমিস্ট্রি টপিক থাকে, সেই জিনিসগুলোকে আমরা এইভাবে এক ধাঁচে ভালো করে একটা ফ্রেমের মধ্যে ফিজিওলজি, কেমিস্ট্রি, ডিজিজ কোরিলেশন, প্যারামিটার এস্টিমেশন সব কিছু আমরা ভালো করে জেনে নিতে পারবো। তাহলে সবার শেষে সবার জন্য একটাই জিনিস, অবশ্যই এই কোশ্চেন দুটো আছে, সেটা ইন কমেন্ট আমাকে দিয়ে দেবে। তো প্রথম কোশ্চেন কি? উইচ অফ দ্য ফলোয়িং এনজাইমস ইজ ফাউন্ড প্রাইমারিলি ইন দ্য লিভার? ঠিক আছে, এই হচ্ছে অ্যাসপার্টেট ট্রান্সামাইনেজ, বি অ্যালকালাইন ফসফেটেজ, 3 হচ্ছে অ্যালানিন ট্রান্সামাইনেজ, ডি হচ্ছে গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ। ঠিক আছে, তারপরটা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস রিজাল্টিং ইন জন্ডিস ইজ দেয়ার অ্যান ইনক্রিজ ইন বোথ কনজুগেটেড অ্যান্ড আনকনজুগেটেড বিলিরুবিন? কনজুগেট আনকনজুগেট দুটোই বেড়ে যায়। কোন কন্ডিশনে? হেমোলাইসিস অফ আরবিসি, ভাইরাল হেপাটাইটিস, অবস্ট্রাকশন অফ ফ্রম গালস্টোনস, কনস্ট্রিকশন অফ biliary tract ফ্রম নিওপ্লাজম। আশা করি সবাই এই জিনিসটা কমেন্টে অ্যান্সার করতে পারবে। সো থ্যাংক ইউ গাইস ফর দিস কাইন্ড, থ্যাংক ইউ।